58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে উপকূলীয় নদী ও সাগরে। চাঁদপুর থেকে এ নিয়ে আরো খবর জানাবেন সহকর্মী কাদের পলাশ। কাদের, শুভ সকাল আপনাকে। সেখানকার পরিস্থিতি আপনার কাছে শুনতে চাই যে সরকারি তরফ থেকে যে সাহায্য সহযোগিতা জেলেদের পাওয়ার কথা সে সম্পর্কে কোনো তথ্য জানেন কিনা, তারা কি আসলে সে ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা, এছাড়া যে নিষেধাজ্ঞা সেটাও কি যথাযথভাবে মেনে নিচ্ছেন কিনা জেলেরা, জানাবেন আমাদের। নুসরাত, চাঁদপুরের প্রায় ৪৫,০০০ জেলে, এসব জেলেকে প্রথম ধাপে যে সরকারি সহায়তা আছে ৮০ কেজি করে চাল, সেটা ইতিমধ্যে তারা পেয়েছে, অর্থাৎ তাদের হাতে পৌঁছানো হয়েছে। আর বাকি দ্বিতীয় ধাপের যে চাল ৮০ কেজি করে, সেটা আজকে থেকে বিতরণ শুরু হয়েছে। আমি চাঁদপুরের যে মৎস্য কর্মকর্তা আছেন, সদর উপজেলার যে কর্মকর্তা আছেন, তার সাথেও কথা বলেছি। তো আসলে এই কর্মসূচি ২০০৪-৫ সাল থেকে শুরু হয়ে আসছে। তো চাঁদপুরের মানুষজন বা জেলেরা কিন্তু এক প্রকার অভ্যস্ত হয়ে গেছে এবং তারা মেনে নিচ্ছেন। এবং এই সময়টাতে মাছ ধরা যায় না। যদিও ভালো বিষয় হচ্ছে যে চাঁদপুরের যেই ৭০ কিলোমিটার এলাকা, মতলবের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত, এই এলাকাতে জেলেরা কিছু কিছু জেলে নদীতে নামছে। ইতিমধ্যে কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য বিভাগ টাস্কফোর্সের যে অভিযান, সেই অভিযান নিয়মিতই তারা করছে এবং সেখানে প্রায় ২০০-র মতো জেলেকেও আটক করেছে। গত এক সপ্তাহতেও প্রায় ৪০ জনের মতো আটক করেছে। আমরা একটু কথা বলতে চাই চাঁদপুর সদর উপজেলার যে সিনিয়র মৎস্য কর্মকর্তা আছেন, মির্জা ওমর ফারিক। আপনারা এই যে অভিযান পরিচালনা করছেন, যেহেতু বিশেষ করে স্পিডবোট বা নৌযানগুলো পরিচালনার জন্য যে ফুয়েল দরকার হয়, সেই ফুয়েলের ক্রাইসিস কি এবার ছিল কিনা, অভিযান কি আসলে কতটুকু সফল হচ্ছে মনে হয়? আমরা আসলে মার্চ মাসের প্রথম থেকেই এপ্রিল মাস পর্যন্ত আমরা যে অভিযান পরিচালনা করছি, তো আমরা ধারাবাহিকভাবে আমাদের অভিযান চলছে। তবে মার্চ মাসের 10 তারিখের পর থেকে কিছুটা স্তীমিত হয়ে গিয়েছিল জ্বালানি সংকটে। তো তারপরেও কিন্তু আমরা আসলে বিভিন্নভাবে ম্যানেজ করেছি এবং আমরা এই অভিযানটা কিন্তু ধারাবাহিকভাবে রক্ষা করেছি। ধন্যবাদ। আসলে অভিযান সম্পন্ন করার জন্য বা সফল করার জন্য যে ধরনের আনুষঙ্গিক প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি তারা নিয়েছে। কিন্তু কিছু অসাধু জেলে কিন্তু এই সময়টাতেও আমরা দেখেছি নদীতে নেমেছে, এবং যদিও বেশ কিছু জেলে ধরা খেয়েছে, তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে। কিন্তু এই আগামী এক সপ্তাহ পরেই হচ্ছে চাঁদপুরে মাছ ধরা শুরু হবে। তখনই দেখা যাবে আসলে এই যে কর্মসূচিগুলো করা হচ্ছে সেসবের ফলাফল কি, অর্থাৎ মাছ ধরা শুরু হলেই এর বাস্তবতাটা দেখা যাবে। এই ছিল আমার কাছে চাঁদপুরে মৎস্য রক্ষা কার্যক্রমের যে অভিযান, সেই অভিযানের সর্বশেষ। ধন্যবাদ কাদের আপনাকে।